সামনেই রাখি। আর রাখি উৎসব মানে বাঙালিরা মনে করেন যে আবার একটি উৎসব চলে আসলো, যে উৎসবটা কিনা ভাই বোনদের মধ্যে শুধুমাত্র হয়ে থাকে। অর্থাৎ রাখি বন্ধন মানে যেন শুধু বোনরা ভাইকে এবং ভাইরা বোনকে রাখি পরাবে। কিন্তু আমরা অনেকেই জানি না যে রাখি বন্ধন শুধুমাত্র ভাই বোনদের মধ্যেই একটা মেলবন্ধন নয়। রাখিটা আমরা কিন্তু বিভিন্ন ধর্মের মধ্যে যে ভেদাভেদ, সেই ভেদাভেদকে দূর করবার জন্য বিভিন্ন সম্প্রীতির মন্ত্রকে, বিভিন্ন ভালোবাসার বন্ধনে আমরা কিন্তু রাখি পালন করতে পারি। তাই চলুন আজকের আমার নিবেদন, কবিতার নাম রাখি বন্ধন। কে জানতো তখন ওটা নাকি রাখি, আর রাখি মানেই বন্ধন, সৌভ্রাতৃত্বের মিলন। শুনেছিলাম মহাভারতে নাকি শ্রীকৃষ্ণের হাত কেটে ঝরেছিল রক্ত। সেই দৃশ্য দেখে দ্রৌপদী তার মূল্যবান রেশম শাড়ি ছিঁড়ে বেঁধে দিয়েছিলেন কৃষ্ণের হাতে। বেশ কিছুক্ষণ পর বন্ধ হয় রক্তপাত। কৃষ্ণ অভিভূত হয়ে দ্রৌপদীকে সম্বোধন করে বলেছিলেন, তুমি আজ থেকে আমার বোন। দ্রৌপদীকে দিয়েছিলেন প্রতিশ্রুতি। পাশা খেলায় কৌরবরা যখন মত্ত দ্রৌপদীকে বস্ত্র হরণ করতে, কৃষ্ণ তখন রক্ষা করেন তার সম্মান। রামায়ণে ফুল দিয়ে রাখি বেঁধেছিলেন সমস্ত বানর সেনারা। রামের প্রতি তাদের ছিল অগাধ সমর্থন ও আনুগত্যের বন্ধন। যুদ্ধের পরিসমাপ্তির জন্য নাকি ইতিহাসে আলেকজান্ডারের স্ত্রী পুরুকে পরিয়েছিলেন রাখি। বঙ্গভঙ্গকে রোধ করতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু মুসলিমকে পরিয়েছিলেন রাখি। পবিত্র সে রাখি আজও পবিত্র, ভালোবাসা, বন্ধুত্ব, ঐক্যের, সংহতির সাক্ষী। তবুও আমরা দেখতে পাই যে হিন্দু মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সকল ধর্মে এত ভাগাভাগি, এত হিংসা, এত দেশ বিদ্বেষ। তবুও আমরা দেখতে পাই রক্তক্ষয়ী যুদ্ধ কেড়ে নেয় হাজার হাজার মানুষের প্রাণ, সর্বনাশ গেড়ে নেয় এই ভূখণ্ডে গ্রাসী। তবুও আমরা দেখতে পাই এই রাখির দিনেও মানুষ সৌভ্রাতৃত্বের বন্ধনকে তারা অছিলায় হারিয়ে ফেলে ধর্মে ধর্মে বিভেদের মাধ্যমে। হায়, তাহলে কি বন্ধনে বেঁধেছিলে এ বিশ্বকে, যদি রাখি না পারে এক সূত্রে গাঁথতে। ধন্যবাদ আমার সকল শ্রোতাদের। আমার পক্ষ থেকে আপনাদের জানাই রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সকলকে রাখির আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আপনাদের কাছে আমার দুটো প্রশ্ন থাকলো, যে রাখি বন্ধন আমরা হিন্দু মুসলিম ঐক্য এবং বঙ্গভঙ্গ রোধের জন্য দেখেছিলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এই প্রথা চালু করেছিলেন। সেই রাখি স্বাধীন ভারতবর্ষে কতটা মেলবন্ধন ঘটাতে পেরেছে হিন্দু মুসলিমকে। আশা করব আপনারা আমার এই প্রশ্নের যথাযথ উত্তর দেবেন। ধন্যবাদ আমার সকল প্রিয় ইউটিউব ফ্রেন্ডসদের এবং যারা যারা আমার এই ভিডিও প্রোগ্রামগুলো ফেসবুক থেকে দেখছেন, আমার সকল ফেসবুক ফ্রেন্ডদেরও জানাই আমার পক্ষ থেকে আগাম রাখি উৎসবের শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সকলের জীবন সুস্থ এবং সুন্দর কাটুক।